আর এটা কিন্তু আমাদের ঠাকুরের এক হচ্ছে আমাদের বড় ভাইয়ের গাড়ি। ওনাকে অনেকেই চিনেন, হয়তো বা গাড়িটা অনেকেই জানে। যিনারা ঠাকুরের ভিডিও দেখবেন অবশ্যই এই গাড়িটা চিনবেন। কার গাড়ি এটা আপনারা মনে হয় না যে ঠাকুর আর কেউ চিনে না, এরকম কিছু নাই, অনেকেই চিনেন এই গাড়িটা কার গাড়ি এটা। বর্তমানে শীত শুরু হয়ে গেছে এবং শীত বলা যায় যে শেষ পর্যায়ে চলে আসছে, কিন্তু শীতের মাঝখানেও আমাদের গাড়ির এসির কাজ করার প্রয়োজন হচ্ছে। তো এই গাড়িটা আসছে আমাদের সেই উত্তরবঙ্গের ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট যে আছে সেখান থেকে গাড়িটা আসছে। 2002 এর মডেল নোহা। এটা এক সময়ের খুব ফেমাস একটা গাড়ি ছিল, যে গাড়িটা হচ্ছে আসলে সবারই ইচ্ছা ছিল যে একটা কিনবো, কিন্তু এখন যুগের তাল মিলাতে যায় হচ্ছে আপডেট গাড়ি চলে আসছে, প্রতি বছর গাড়ি চেঞ্জ হচ্ছে, ওখান থেকে এখন আমরা সবাই আপডেট গাড়িগুলোকে জানি। কিন্তু এটা একসময় খুব জনপ্রিয় গাড়ি ছিল। তো যাই হোক, উনি হচ্ছে গাড়িটা ঢাকায় নিয়ে আসছে হচ্ছে, বা যেমন একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল, তার সাথে গাড়িটা সম্পূর্ণ কাজগুলো ঢাকা থেকে করে নেবে। এই গাড়ির আরো কিছু প্রবলেম ছিল। এই গাড়ির গিয়ারের সমস্যা আছে, আমাদের গিয়ার বক্সটা চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে, আমরা রিকন্ডিশন গিয়ার বক্সের এস্টিমেট দিচ্ছি। তো এই গাড়ির হচ্ছে গিয়ার বক্সগুলো মার্কেটে খুবই দাম কম। আর এই গাড়ির গিয়ার বক্সের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে যে গাড়িটা যখন সকালবেলা ফার্স্ট টাইম স্টার্ট দিত, যখন গাড়িটা একেবারে ঠান্ডা থাকতো, তখন 5 থেকে 10 মিনিট হচ্ছে সময় লাগতো গিয়ারটা পড়তে। যখন গিয়ারটা একবারে পড়ে যাইতো তখন আর, কিংবা গাড়িটা গরম হয়ে যেত, তখন আর এই গাড়ির কোনো গিয়ারের ইস্যু ছিল না। লং এ টার্ন থেকে শুরু করে সবকিছু আপনার পারফেক্ট। কিন্তু শুরুতে হচ্ছে গাড়িটার গিয়ার পড়তো না একেবারে। আর আমরা সকলেই জানি এটিএফ যে গিয়ারগুলো আছে এগুলো প্রবলেমগুলো এরকম হয়, যখন প্রবলেম হয়ে যায়, ঠান্ডা হওয়া যখন অবস্থায় থাকে তখন গিয়ার পড়তে চায় না, আবার ঠান্ডা থেকে গরম হয়ে গেলে গিয়ার আবার সুন্দর পড়তে শুরু হয়ে যায়। তো আমরা এটা গিয়ার বক্স রিকন্ডিশন লাগাবো, গিয়ার বক্স খোলা হচ্ছে এবং গিয়ার বক্স আমাদের আনা হচ্ছে। তো এই যে এসির চেম্বার, আমরা এই গাড়ির হচ্ছে এসিটা সম্পূর্ণ কোথায় সমস্যাটা আছে এটা খুঁজলাম। এটার হচ্ছে সামনের যে চেম্বার আছে সেটা চেক করলাম, সামনে কন্ডেন্সার আছে সেটাও চেক করলাম, তারপর পাইপগুলো আছে কম্প্রেসরের মাথার মধ্যে কিংবা গড়ার মধ্যে কোনো লিক আছে কিনা সেগুলো আমরা চেক করলাম, দেখি যে কোনো জায়গায় লিক নাই। এই লিক খুঁজতে যাই, যেহেতু এটা ডুয়েল এসি, তো এটা হচ্ছে লিক পাইলাম আমরা হচ্ছে পিছনে যে চেম্বারটা থাকে সেই চেম্বারটার মধ্যে আমরা লিক পাইলাম। এটা পানিতে প্রেসার করলাম, প্রেসার দিয়ে হচ্ছে দেখি যে এটা থেকে পুরো বাতাস বের হচ্ছে, দেখেন বাতাস কত বের বড় হওয়ার লিক। কারণে হচ্ছে এটা লিক হয়ে গেছে। আরো একটা বিষয় হচ্ছে এই গাড়িটা প্রচুর রাফ ইউজ হয়েছে, কখনো খোলা হয় না, এবং এটা কিংবা ভিতরের যে কভার গুলো আছে সেটাও খোলা হয় না, সাধারণত খোলা হয় না। পিছনে আমরা একটু দেখাবো, আর যে বুলারটা আছে সেই বুলারটাকে আমরা দেখাবো যে কতটা ময়লা হয়ে গেছে। আমরা যদি পিছনে যাই, আমরা এই জায়গায় দেখবো, এই জায়গায় জিনিসগুলো রাখা হয়েছে আর এটা একটু পরিষ্কার করা হয়েছে। এই জায়গায় দেখেন মাটিতে যদি দেখাই, দেখা যাচ্ছে, দেখেন কি পরিমাণের এখানে ধুলাগুলো একেবারে গোল গোল হয়ে আছে। আর এটা পুরা একেবারে চেম্বারটার মধ্যে খুবই খারাপ অবস্থা, চেম্বারটা একেবারে জাম হয়ে গেছে ধুলাতে। কারণ গ্রাম এলাকাতে প্রচুর ধুলা হয় রাস্তাঘাটে, এই ধুলা শুকনো একেবারে যে ধুলাটা আছে সেই ধুলাটা চেম্বারে ঢুকে পুরো চেম্বারটাকে ব্লক করে দিছে একবারে। আর এটা কিন্তু আমাদের ঠাকুরের এক হচ্ছে আমাদের বড় ভাইয়ের গাড়ি। ওনাকে অনেকেই চিনেন, হয়তো বা গাড়িটা অনেকেই জানে। যিনারা ঠাকুরের ভিডিও দেখবেন অবশ্যই এই গাড়িটা চিনবেন। কার গাড়ি এটা আপনারা মনে হয় না যে ঠাকুর আর কেউ চিনে না, এরকম কিছু নাই, অনেকেই চিনেন এই গাড়িটা কার গাড়ি এটা। যদি আপনাদের এরকম পুরান মডেলের গাড়ির যদি কাজ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনার স্পিড অটোকে চয়েস করতে পারেন। যে আমরা তো এমনি নর্মাল হাইব্রিড নন হাইব্রিড সব গাড়িরই কাজ করি, তো হাইব্রিড গাড়ির কাজগুলো আমরা একটু বেশি করে থাকি। আর এই ধরনের গাড়ি আসলে অবশ্যই আমরা আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি। তো আমাদের হাইব্রিড নন হাইব্রিড পুরান মডেল নিউ মডেল কিংবা ইউরোপিয়ান গাড়ি যে গাড়িরই হচ্ছে আপনারা পার্টস কিংবা সার্ভিসের জন্য স্পিড অটো কেয়ার আছে আপনাদের সাথে সব সময়। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ধন্যবাদ।